হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে তোমরা ভালো আছো। আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি একটু আমার বাপের বাড়ি। তো সেখানে আমার মায়ের একটু শরীর খারাপ, সেই জন্যই যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি, এই যে সাইকেলেই যাব স্টেশনে, আর ব্যাগও নিয়েছি। আর সবচেয়ে একটা ব্যাপার তোমাদেরকে সামনে দেখাচ্ছি। সেই সকাল থেকে একটা সাপ না গাছে আছে, সেই সাপটাকে তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের বাড়ি আর গেট, আর এই দেখো গাছ, দেখতে পাচ্ছ? কিচ্ছু দেখতে পাবে না গাছের, আর নিচে দিয়ে রাস্তা, কিন্তু সাপটা আছে। এই দেখো এইখানে, এই দেখো গাছের ডালে জড়িয়ে কিরকম আছে দেখো, খালি ও বেচারা ভয়ে ভয়েই আছে। আর সকালবেলা দেখেছো, এই দেখো গাছের ডালে জড়িয়ে সাপটা শুয়ে আছে। এখন থেকে নয়, সকাল থেকে আছে, সকাল থেকে। আর এই তলা দিয়ে রাস্তা, সবাই যাচ্ছে কিন্তু দেখতে কেউ পায়নি, একমাত্র আমিই জানি যে এখানে একটা সাপ আছে। এই সাপটা না সকালবেলা এই যে থালাটা দেখছো, এই যে আমার জায়েদের বাড়ি হচ্ছে এই যে তুলসী গাছের সেবা দেয় আর কি। আর এই যে থালা ঠাকুরের, এখানে জল খেলো, ঠিক আছে? এই বৃষ্টি পড়েছে, বৃষ্টির মধ্যে এখানে জল আছে, সেই জলটাকে খেলো। দেখলাম সুসুর করে ওই গাছে উঠে পড়লো, গাছে উঠে ওই রকম চুপ করে বসে আছে। তো আমি মাঝে মাঝেই বেরোচ্ছি, বেরিয়ে দেখছি যে কোথায় ও যায়, কি করে। তো কিছুই দেখতে পেলাম না, শুধু এইটুকুনি দেখতে পেলাম যে ও গাছে উঠে ওরকম জড়িয়ে বসে আছে। তো এখন তো রেডি হয়ে গেছি, সাইকেলে যাব। তো যাই, কিছু করার নেই, যেতেই হবে। কিন্তু যেতে আমার একদমই মন চাইছে না, কিন্তু আবার বাড়িতে বসে ছটফট করছি যে মা কিরকম আছে, দেখে আসি একবার, যাই হোক। তো যেতে যেতে কি হয়, ওখানে কি হয়, মা কেমন আছে না আছে সবই বলবো। তাহলে আজকে চলো যাই। সাইকেল গ্যারেজে দিয়ে এখন এলাম চন্দননগর স্টেশনে। টিকিট কাউন্টারে গিয়ে 500 টাকা দিচ্ছি, সে তো খুচরো হলো না। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপরেই 500 টাকা খুচরো করে আমায় টিকিট দেওয়া হলো। আসলে খুচরো আমার কাছে ছিল, আমি খুচরোটা না দিয়ে 500 টাকাটাই দিলাম, কারণ ফলের দোকানে আমায় যেতে হবে। ফল কিনতে গেলে 500 টাকা খুচরো দিতে চায় না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরেই 500 টাকা খুচরো হলো। এখন ট্রেন ধরে এসেছি শেওড়াফুলি। শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার, তাই প্রতিটা ট্রেনেই যাত্রীদের ভিড়। তারকেশ্বরের জল ঢেলে বাবার মাথায় সমস্ত যাত্রীরাই প্রচণ্ড ক্লান্ত, তাই ট্রেনের মধ্যেই যে যেখানে পেরেছে বসে পড়েছে। তাছাড়া বলবো কি, আমরাও প্রথম সোমবার জল ঢালতে গিয়েছিলাম, আমাদের অবস্থাও এইরকমই হয়েছিল। কিন্তু এখন দেখে মনে হচ্ছে ইস কি নোংরা জায়গার মধ্যে বসে আছে সকলে। তবে একটা কথা আমি বলতে চাই, এই শেওড়াফুলি থেকে তারকেশ্বর হেঁটে যাওয়া এবং তারকেশ্বরে জল ঢালা বাবার মাথায়, এটা কিন্তু কম কথা নয়। সে যাই হোক, হয়তো বা সোশ্যাল মিডিয়ায় ফেমাস হওয়ার জন্য, কিংবা ভিউজ কামানোর জন্য, কিংবা কারো শখের জন্য, যে যাই হোক হেঁটে তো গেছে, গিয়ে তারকেশ্বরে গিয়ে পৌঁছেছে, এটাই বড় কথা। এখন আবার ট্রেন ধরে আমি চললাম আমার গন্তব্যস্থলে।
এবছরে চাষিদের চাষ করার কোনো অসুবিধে হবে না। বর্ষায় অনেক বৃষ্টি হয়েছে, তাই মাঠঘাট চকচক করছে। হরিপাল স্টেশনে চলে এলাম, এসে কিছু ফল নেব মনে করছি মায়ের জন্য। আপেল 560 কিলো 100। মিষ্টির দোকানে এলাম, কিছু মিষ্টি নিলাম। হ্যাঁ, আপেল নিয়েছি, কলা নিয়েছি, আর বাড়িতে আম ছিল আর লেবু ছিল। লেবু বলতে পাতি লেবু, আমাদের গাছে তো অনেক লেবু হয়েছে, তাই কিছু লেবু নিলাম। মায়ের তো সুগার আছে, তাই সুগার ফ্রি মিষ্টি খুঁজছিলাম। সুগার ফ্রি মিষ্টি খুব একটা মনের মতন ভালো পেলাম না। লট চমচম হালকা মিষ্টি সেই নিলাম, নিয়ে টোটোতে উঠেছি এখন। এটা হরিপালের বাজার। হরিপালের বাজার দিয়ে গিয়ে কিছুটা গিয়েই চৌমাথা বাসদেবপুরে দাঁড়িয়ে আছি। ওই যে বললাম মেলা, শ্রাবণী মেলা, তাই টোটো চলছে না এখান থেকে। আর টোটো যাবে না, নো এন্ট্রি আজকে সোমবার। পুলিশদেরকে তাই জিজ্ঞাসা করলাম, বলল তো কিছু করার নেই। তাই কি করব, কিছুক্ষণ অপেক্ষা করার পর পিগলুকে ফোন করলাম, মানে আমার সেজো কাকুর ছেলে। ওকে প্রায় ফোন করি, কেননা এরকম যাওয়া আসার প্রবলেম হলে, ও তো সামনেই গ্যারেজ, সেই তাই ওর দোকানে অনেক ছেলে থাকে, আমাকে নিতে চলে আসে, কাউকে না কাউকে পাঠায় মোটরসাইকেল নিয়ে। তাই ওকেই ফোন করলাম, তো ও বাজারে ছিল, তাই ও নিজেই চলে এলো। তাও এখন যাচ্ছি ওর বাইকে চেপেই আমাদের বাড়ির দিকে। আমাকে নামিয়ে দিয়ে ও গ্যারেজে ঢুকে গেল, সামনেই 12 নম্বর রোড। আর এখন চললাম আমি আমাদের বাড়ির দিকে। হ্যাঁ, পিগলু আনতে গেছে। এটাই আমার মায়ের ঘর, আর এটাই একটু ফেটে গিয়েছিল, প্লাস্টারটা চটে মায়ের পায়ের উপরে পড়েছে। পাখার ডানাটা একটা বেঁকে গিয়েছে, মানে পাখার ডানার উপরে পড়েছিল, আর ভাই পুরো চটিয়ে তুলে দিয়েছে। এখন সবাই মিলে গল্প করছি, চা, বিস্কুট, পাঁপড় ভাজা, যা যা আপ্যায়ন করার হয়েছে। ও চলে যাও, আমার ছাতা আছে। কালকে গেলে হবে না, আমি রিটার্ন টিকিট কেটে এসেছি। রিটার্ন টিকিট আমি থাকবো না বলে। 10 টাকা নয় লস হবে, ঠিক আছে জানি, কিন্তু বাবুর পড়া, ওর কাজ, সমস্ত কিছুই বজায় রাখতে হবে। তাই বাড়ির দিকে আবার রওনা হলাম। কৈকালা স্টেশনে এসে ট্রেন ধরার অপেক্ষায় বসে আছি। ট্রেনে উঠে পড়েছি, লেডিসেই উঠেছি, তবে যত যাচ্ছি শেওড়াফুলির দিকে ততই আস্তে আস্তে ভিড় হচ্ছে। আমি তো একদিকে ভেতরে ঢুকে জানলার দিকে পুরো সেটে দাঁড়িয়ে আছি, আর লেডিসের মধ্যেও জেন্টস উঠেছে, কারণ এতটাই ভিড় ছিল যাত্রীদের। আর ওদিকের কামরাগুলো মানে জেনারেলে একদমই ওঠা যাচ্ছে না, তাই জেন্টসগুলো উঠে পড়েছে। এখন শেওড়াফুলি স্টেশনে মারামারি চলছে। অবশেষে চন্দননগর এসে পৌঁছালাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন বাড়ি যাই। সবাই ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো, আর আমায় মনে রেখো।